নেটের জন্য কোয়ান্টাম মেকানিক্সের খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা কি বেসিক্যালি 1 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল যে বক্স, তাদের মানে তাদের মধ্যে যদি পার্টিকেল থাকে, সেই পার্টিকেলের এনার্জি এবং তাদের যে ওয়েভ মানে পার্টিকেলের যে ওয়েভ ফাংশন, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা যেটা দেখবো বেসিক্যালি এনার্জি অফ আ পার্টিকেল ইন 3 ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স, এবং একই রকমভাবে আমরা ওয়েভ ফাংশনটাও দেখবো সেই পার্টিকেলের। ঠিক আছে, তাহলে এনার্জির যে ফর্মুলাটা হয় সেটা কী হয় বেসিক্যালি এন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম। ওকে, মানে আমি ধরে নিলাম যে আইডেন্টিক্যাল পার্টিকেলসে রয়েছে পার্টিকেল, তার মানে তার মাস হচ্ছে কি তোমার এম হবে। তাহলে দেখো 3টে ডাইমেনশন, তাই এন এক্স এন ওয়াই এন জেড পাচ্ছি আমরা। হ্যাঁ, যেহেতু মানে এক্স অ্যাক্সিস বরাবর মানে অ্যাকচুয়ালি যে উইথটা, যে পোটেনশিয়ালটার যে উইথ, সেটা এক্স অ্যাক্সিস বরাবর ও অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর ডিফারেন্ট হতেই পারে, তাই আমি ধরে নিয়েছি এ বি সি। এইবার স্পেশাল কেস আমি বলছি, যদি হ্যাঁ মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি যদি হয়ে যায়, মানে সবাই যদি সেম হয়ে যায়, তাহলে কি বলতে পারি আমরা? তাহলে সেটাকে বলতে পারি আমরা একটা কিউবিক, আমরা বলতে পারি, তাই তো? যার কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং যে জেড অ্যাক্সিস সবাই সেম, মানে এটা এ, সাপোজ এটা বি, এটা হচ্ছে তোমার সি। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে যদি সেম হয় তাহলে সেটাকে আমরা কি বলি? আমরা কিউবিক বলি। তাহলে এই কিউবিকের ক্ষেত্রে কেমন হবে ইকুয়েশনটা? সিম্পল, মানে জাস্ট আমি এগুলোকে এ হিসেবে ধরলাম, মানে সবাই তো সমান, তাহলে আমি এ ধরলাম। তাহলে এন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার, তাহলে 1/যে স্কোয়ার সেটাকে আমরা কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে আমরা কী করেছি? এইখানে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের কি এনার্জির ফর্মুলা। একটা 3 ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সের মধ্যে একটা যদি পার্টিকেল থাকে, তার যে এনার্জির ফর্মুলা সেটা হচ্ছে গিয়ে এইটা। ফাইন। একই রকমভাবে আমরা সেই পার্টিকেলটার ওয়েভ ফাংশন বের করব। সেই পার্টিকেলে কোথায় রয়েছে? একটা 3 ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সে রয়েছে। ঠিক আছে, তাহলে সেটা কি হয় বেসিক্যালি ওয়েভ ফাংশনটা? ওয়েভ ফাংশনটা অবশ্যই এক্স ওয়াই জেড 3টে কোঅর্ডিনেটের ফাংশন হবে। তাহলে সেটা হবে, দেখো √2/a, এইটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর, তার জন্য √2/b এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তার জন্য পাচ্ছি আমরা নর্মালাইজেশন কনস্ট্যান্ট। আর এই যে √2/c এইটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস বরাবর নর্মালাইজেশন কন্ডিশন। ঠিক আছে, ইনটু সাইন এন এক্স, এক্স অ্যাক্সিসের মানে যে স্টেট, তা এন এক্স পাই ইন্টু এক্স ডিভাইডেড বাই এ ইন্টু সাইন এন ওয়াই পাই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস এন সাইন এন জেড পাই জেড ডিভাইডেড বাই সি। তাহলে এটা পাই আমরা। এবার সাপোজ যদি বলি আমরা যে পার্টিকেলটা যে বক্সের মধ্যে রয়েছে সেই বক্সটা কিউবিক্যাল বক্স, তাহলে কি হবে? এ বি সি তিনজনের সমান হবে। যদি আমরা সমান করে দিই তাহলে কি পাবো আমরা? দেখো এখানে কি 2/a √2 থাকছে, এখানে √2/a, এখানে √2/a, তাহলে 3টে হচ্ছে, তাহলে আমরা তার হোল কিউব লিখতে পারি, তাই এখানে আমি লিখেছি। ফাইন। আর এখানে কি এখানে এ বি সি এর আলাদা ছিল, তাহলে এখানে কি সব এ হয়ে যাবে, যেহেতু আমরা কিউবিক্যাল বক্স নিয়েছি। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের কি ওয়েভ ফাংশন পার্টিকেলটার। এইখানে দেখো এই যে আমি যে থিওরিটা বোঝালাম, যে ফর্মুলাটা বোঝালাম, তার রিলেটেডই আমি একটা প্রশ্ন রেখেছি। ঠিক আছে, সেই প্রশ্নটা কি বেসিক্যালি হচ্ছে পার্টিকেল অফ মাস এম, মানে এম মাসের একটা পার্টিকেল ইজ ইন কিউবিক বক্স, মানে একটা কিউবিক বক্সের মধ্যে আছে অফ সাইজ এ, মানে যে কিউবিক বক্সের মধ্যে রয়েছে তার সাইজ হচ্ছে তোমার এ, মানে এখানে বলে দিয়েছে দেখো কিউবিক্যাল বক্স, তাই না? তার মানে কি এখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, সেটাকে আমরা ধরে নিয়েছি কি বেসিক্যালি এ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বলছে দ্য পোটেনশিয়াল ইনসাইড দ্য বক্স, মানে বক্সের ইনসাইডে যে পোটেনশিয়ালটা সেটা কি 0, মানে যে বক্সটা নিচ্ছে আমরা সেই বক্সের যে ভেতরে যে পোটেনশিয়ালটা সেটা কত? 0। হ্যাঁ, মানে 3 ডাইমেনশনাল বক্স অবশ্যই এটা। ঠিক আছে, বলছে অ্যান্ড ইনফাইনাইট আউটসাইড, মানে এই যে ইয়েগুলো বা মানে বাউন্ডারিগুলো, এগুলো কি হবে? ইনফাইনাইট হবে। পোটেনশিয়াল কি হবে? ইনফাইনাইট হবে। ঠিক আছে, বলছে তার মানে কি যদি ইনফাইনাইট যদি হয় তাহলে কি এই যে ইনসাইডে যে পার্টিকেলটা রয়েছে পার্টিকেলটা কি জাম্প করে যেতে পারবে না, প্লাস এটা কিন্তু ভেদ করে আসতে পারবে না। ঠিক আছে, বলছে ইফ দ্য পার্টিকেল ইজ ইন অ্যান আইগেন স্টেট অফ এনার্জি, মানে এনার্জির যে আইগেন ভ্যালুটা সেটা এখানে বলে দিয়েছে। এইটা কত দেখো
14 পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m ইন্টু এ স্কোয়ার। তাহলে এনার্জির যে ফর্মুলাটা আমরা দেখলাম সেই রিলেটেড ফর্মুলা এটা। এখানে কি মানে যেহেতু 3 ডাইমেনশনাল মানে কিউবিক্যাল বক্স, মানে বুঝতে পারছি আমরা 3 ডাইমেনশনাল, তাই তো 3 ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স। তাহলে এই যে এখানে যে 14, হ্যাঁ 14টা কি বেসিক্যালি এইটা নয় কি এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার, এইটা তাই না? তাহলে এখান থেকে দেখো আমাকে বের করতে বলেছে ওয়েভ ফাংশনটা কেমন হবে সেটা, ক্লিয়ার? তাহলে দেখো জাস্ট সিম্পল। তাহলে আমরা বেসিক্যালি যেটা জানি কি, আমরা যে আইগেন এনার্জির যে ভ্যালু বা তার যে ফর্মুলা সেটা আমরা জানি এইটা ফর আ কিউবিক্যাল বক্স, ফাইন। এবং অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনের মতামত অনুসারে কি বলছে, মানে কোয়েশ্চেনে বলে দিয়েছে বেসিক্যালি যে এনার্জি যেটা হবে সেটা কত 14 পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m এ স্কোয়ার। তাহলে এবার দেখো এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন এই দুজনকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাচ্ছ, বাঁদিকে দুজনের কি এনার্জি, তাহলে সেম এনার্জি। তাহলে ডান দিকেও দেখো এইটা ইকুয়াল টু এটা লিখতে পারি আমরা। আমি এক চান্সে করে দিচ্ছি বেসিক্যালি, কি করেছি দেখো জাস্ট কিছুই না, এখানে দেখো পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m স্কোয়ার, এখানেও কমন এটা। তাহলে আমরা বলতে পারি না বেসিক্যালি এই 14 ইকুয়াল টু এইটুকুনি, ক্লিয়ার? তাহলে 14টা কি এর সাথে সমান হবে, তাহলে আমরা এখানে লিখতেই পারি বেসিক্যালি কি এটা, ক্লিয়ার? তাহলে এই 14 ইকুয়াল টু এটা। এবার এই যে এন এক্স এন ওয়াই এন জেড এদের কোন ভ্যালুর জন্য আমি লেফট হ্যান্ড সাইডে কি 14 পাবো, মানে 14 পাবো, তাই তো? সেটা এখানে দেখেছি। সাপোজ যদি এন এক্স ইকুয়াল টু 1 হয়, এন ওয়াই ইকুয়াল টু 2 হয় এবং এন জেড ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 14 আসছে। দেখো 1 স্কোয়ার মানে 1 পাচ্ছ, ফাইন, প্লাস 2 স্কোয়ার মানে 4 পাচ্ছ, প্লাস 3 স্কোয়ার মানে 9 পাচ্ছ। তাহলে 9 একে 10 আর একে 4 14, তাই তো? তাহলে এখান থেকে আমরা 14 পাচ্ছি আমরা, তাহলে এটা আমরা বলতে পারি। হ্যাঁ, এখানে তুমি এই এন এক্স এন ওয়াই এন জেড এদেরকে অল্টারনেট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এদেরকে তুমি অল্টারনেট করতে পারো। তাহলে পরে ওয়েভ ফাংশনটা কেমন আসবে, যেহেতু কিউবিক্যাল বক্স তাহলে 2/a⁴/2 থাকবে, বা আমরা এটা কিরকম লিখতে পারতাম, মানে বেসিক্যালি এই টার্মটুকু আমরা এরকম লিখতে পারি √2/a তার হোল কিউব, ফাইন। মানে এই যে রুট মানে কত আবার হাফ হয়, তাই এটাকে তুলে নিয়ে আমরা কি করেছি এইখানে দিয়ে দিয়েছি, ক্লিয়ার? এটা হাফ। তাহলে এটা আমরা জানি বেসিক্যালি এটা। আচ্ছা, ইনটু সাইন n পাই এক্স, এনটা কি ছিল এন এক্স ইন্টু পাই এক্স ডিভাইডেড বাই এ। তাহলে এন এক্স এর ভ্যালু কত পেলাম, এখানে আমি 1 পেলাম। এন এক্স এর ভ্যালু কত পেলাম, 1 পেলাম। তাহলে এখানে আমি 1 লিখেছি। একই রকমভাবে সাইন 2 পাই ওয়াই বাই এ, 2টা কোথা থেকে আসলো, দেখো এন ওয়াই এর ভ্যালু কত 2, কারণ এন ওয়াই ছিল এখানে। তারপর দেখো এখানে 3 পাই জেড বাই এ পাচ্ছে, তাহলে 3টা কি বেসিক্যালি 3টা বেসিক্যালি যে এন জেড সেটা হচ্ছে কি তোমার 3, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি এটা ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকেল, ঠিক আছে? যেটা কি মানে 3 ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সে রয়েছে, ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। সো থ্যাংক ইউ।